নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দারুণ খুশির খবর। আগামী বুধবার থেকেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তো বন্ধুরা, শুধুমাত্র কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাই পাবেন? না বন্ধুরা, এখানে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা এবং জয় জোহর তপশিলি বন্ধু, রাজ্যের যে সমস্ত পেনশন প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আবারও নতুন করে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে, এমনটাই কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হয়েছে নবান্নের তরফে। একদম অফিসিয়ালি নোটিশ, যেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সেটা দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। আর বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এইবার কিন্তু আপনারা দুর্গাপুজো খালি হাতে দেখবেন না, কারণ সরকার আপনাদেরকে দেবে বিশাল বড় অর্থ সাহায্য, যার ফলে আপনাদের দুর্গাপুজো দেখতে অনেকটাই সুবিধা হবে। তো চলুন বন্ধুরা, জানাবো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ সেই নোটিশটি। তাছাড়াও আপনাদের দেখাবো দুর্গাপুজোতে আপনাদের বোনাস দেওয়া হবে কিনা বা বেশি টাকা দেওয়া হবে কিনা। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি। দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এইরকমই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন বন্ধুরা, শুরু করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় সুখবর, বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। তো নবান্নের তরফে নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটা আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তাছাড়াও বন্ধুরা, এখানে কি জানানো হয়েছে এই নিউজ পত্রিকায় দেখুন বন্ধুরা। দেখতে পাচ্ছেন রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর সামনে এলো। এবারের পুজো শুরু হচ্ছে 28শে সেপ্টেম্বর, তার আগেই ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের। উল্লেখ্য, পুজোর ছুটি শুরু হচ্ছে 26শে সেপ্টেম্বর শুক্রবার থেকে, টানা ছুটি চলবে। দেখতে পাচ্ছেন এখানে আরও বলা হয়েছে এরপর অফিস খুলবে 8ই অক্টোবর। তাহলে কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা এবার কি দেরিতে মিলবে? এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। তো বন্ধুরা, আপনারা তো ভাবছেন যে 28শে সেপ্টেম্বর থেকে দুর্গাপুজো চালু হয়ে যাচ্ছে, আর বন্ধুরা এখানে কিন্তু পুজোর ছুটি পড়ে যাচ্ছে 26শে সেপ্টেম্বরের মধ্যেই। আর 26শে সেপ্টেম্বরের মধ্যেই পড়লে আর 8ই অক্টোবরের মধ্যে কিন্তু সেই অফিস খুলবে। তাহলে বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, এই সমস্ত যে প্রকল্পের টাকা দেওয়া হয় এই তারিখটাতেই, সেটা কি তাহলে আরও দেরিতে পৌঁছাবে? সেই নিয়ে কিন্তু বলা হয়েছে, বা এই প্রশ্নটাই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছিল, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন, আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, লক্ষ্মী ভাণ্ডার। তবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো, লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন, তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতার টাকা 1 অক্টোবর তাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে কিন্তু বলা হয়েছে 1 অক্টোবরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে, অফিস ছুটি থাকলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু 1 তারিখেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে জয় বাংলা পেনশনের অধীনে যে সমস্ত স্কিমগুলি পড়ে। তো বন্ধুরা, তাছাড়াও বন্ধুরা এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু আপনাদের নোটিশ সহকারে আপনাদের দেখানো হবে। তারপরে জানানো হয়েছে, দেখতে পাচ্ছেন নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট করায় অনেকেই নিশ্চিন্ত হলেন। তো বন্ধুরা, সরকার কিন্তু নিশ্চিত করে দিয়েছেন যে 1 অক্টোবরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। প্রকল্পের টাকা 1 তারিখে ঢুকে গেলে সুবিধাভোগীরা উৎসবের আনন্দে সামিল হতে পারবেন। মানে এই যে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, এই টাকা কিন্তু 1 অক্টোবরে কিন্তু আপনাদের দেওয়া হবে। মানে আপনাদের নবমীতেই কিন্তু টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, জয় জোহর তপশিলি বন্ধু, মানে যে সমস্ত প্রকল্পগুলি প্রত্যেক মাসে মাসে টাকা পায়, সেই সমস্ত সুবিধাভোগীরা 1 অক্টোবরের দিনে কিন্তু পেয়ে যাবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। মানে বন্ধুরা, বুঝতে পারছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি রাজ্য সরকারের চালু করা, সেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পান। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে পান, দেখতে পাচ্ছেন 1200 টাকা। সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা 1000 টাকা করে প্রতি মাসে পান। প্রতি মাসের প্রথম দিকে এই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়।
এবারেও তার ব্যতিক্রম হবে না, মানে এইবারেও কিন্তু ব্যতিক্রম হচ্ছে না। পুজোর ছুটি থাকলেও কিন্তু আপনাদের সঠিক সময়ের মধ্যে টাকা কিন্তু ঢুকে যাবে, মানে 1 অক্টোবরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। জানিয়ে রাখি, মঙ্গলবার অর্থ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে আরও জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন আগামী 24 এবং 25শে সেপ্টেম্বরে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরাও কিন্তু সেই টাকা 24 এবং 25শে সেপ্টেম্বরের মধ্যেই পেয়ে যাবেন। এবার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পাবেন সরকারি কর্মীরা। মানে সরকারি যদি আপনি কর্মী হয়ে থাকেন বা আপনি যদি কোন চাকরি করে থাকেন, সে যে আপনার স্যালারিটা ঢোকে সেই টাকা কিন্তু আপনারা এবার আগাম পেয়ে যাবেন, যেমন 24 তারিখ এবং 25 তারিখের মধ্যেই। মানে বুঝতে পারছেন, আপনাদের জন্য কিন্তু বিশাল বড় কিন্তু খুশির খবর। দেখুন, পাশাপাশি রেন্ট ইন্ট অ্যান্ড বেতন, ওয়েজেস, রেনুমারেশন, স্টাইপেন্ড, আনারারিয়ামও 24 এবং 25শে সেপ্টেম্বরে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আর পেনশন মিলবে কিন্তু দেখতে পাচ্ছেন আগামী 1 অক্টোবর। তো বন্ধুরা, এখানে আমরা যেটা বিশেষ করে আলোচনা করছি সেটা হচ্ছে পেনশন স্কিমের কথা বলছি। যে সমস্ত সুবিধাভোগীরা পেনশন পেয়ে থাকেন এই দুর্গাপুজোর আগেই কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন, মানে 1 অক্টোবরে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। এইবার আপনাদেরকে প্রমাণটি দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে তারিখ দেখতে পাচ্ছেন 16 সেপ্টেম্বর 2025 এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ডাইরেক্ট প্রমাণটি দেখাচ্ছি, অত কিছু বলবো না। দেখতে পাচ্ছেন এখানে যে 3 নম্বর পয়েন্টটি উল্লেখ করা হয়েছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আন্ডার স্কিম লাইক জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার অ্যান্ড ইটিসি ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর 2025 shall be credited to the beneficiaries bank account by DBT on 1st October 2025। মানে বন্ধুরা, এখানে আপনারা বুঝতে পারছেন যে 1 অক্টোবরে কিন্তু আপনাদের এই সমস্ত প্রকল্পের টাকা, যে জয় বাংলা অধীনে যে সমস্ত প্রকল্পগুলি বা 13টার মতো প্রকল্প পড়ে, তারপর দেখতে পাচ্ছেন তাছাড়াও লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের 1 অক্টোবরে কিন্তু দিয়ে দেওয়া হবে। মানে প্রমাণে কিন্তু আপনারা দেখতে পেলেন, এটা কিন্তু একদম অফিসিয়ালি নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু নবান্ন থেকে এখানে প্রকাশিত করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তাছাড়াও বন্ধুরা, এখানে আরও আলোচনা করা হয়েছে যে সমস্ত যারা চাকরি করেন তাদের টাকাও কিন্তু 24-25 তারিখে দিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে 24-25 তারিখ, সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এইবার বন্ধুরা বলি আপনাদের মেন কথা, যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার কি পুজোর বোনাস দেওয়া হবে বা 3000 টাকা, 2000 টাকা বা 4000 টাকা দেওয়া হবে, সেটা কিন্তু একদম নয়। তো বন্ধুরা, বুঝতে পারছেন এখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই নোটিশে যে অক্টোবর মাসের টাকা 1 বা 1 অক্টোবরে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। সেটা কিন্তু মানে এখানে অফিস ছুটি থাকা সত্ত্বেও কিন্তু সেই টাকা আগাম দেওয়ার যে বন্দোবস্ত, মানে আপনারা যে টাকাটি পান 5-6 তারিখে, সেই টাকাটি এখন এইবার অক্টোবর মাসের 1 অক্টোবরে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।